ভাই হয়ে তোর তো একদিনও কুলে নিছে, একদিনও তো তোরে কি করছে, তুই আর কেমনে এইভাবে করলি? এক টুকরো জমি, আর সেই জমির সীমানা মাপতে গিয়ে মুছে গেল রক্তের সম্পর্কের সীমানা। দুই ভাই একসময় কাঁধে কাঁধ মিলিয়ে বড় হয়েছেন। স্বার্থপরতার পাপে আজ ভাইয়ের হাতেই নিভে গেল আরেক ভাইয়ের জীবন। এই নির্মম ঘটনা প্রশ্ন তুলেছে সম্পর্কের চেয়ে কি এখন জমির দামই বেশি। সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গে জমি মাপতে ঘটনাস্থলে গিয়েছিলেন আনোয়ার হোসেন মোল্লা। সঙ্গে ছিলেন ছোট ভাই মনির মোল্লা ও তাদের চাচা আবু মোল্লা। কিছুক্ষণের মধ্যে আসেন আরেক ছোট ভাই খোকন মোল্লা এবং জমির সীমানা নিয়ে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। এরপরই এক পর্যায়ে নিজের দুই ছেলেকে সঙ্গে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান আপন দুই ভাইয়ের ওপর। আমি পুরোপুরি সুস্থ না হলো, আমি খাবার খাইলে আমার এই যে বুকে ঠেকে থাকে, তারপরে এই যে সমস্যা হেন যে আছে দুইটা স্টেপ করা আছে। 20 বছর আগেও আমার কাছ থেকে একবার, আমি যখন বিদেশ থেকে গেছি তখন আমার কাছে একটা চেন দাবি করে, ওই চেন দিয়ে নিয়ে আমি 20 বছর আগে আমি বিদেশ থেকে, ওই চেনের লেগেও আমার পোলামান দিয়ে মারায় আগেও স্টেপ করছে একটা। এই যে ছুরির আঘাতে গুরুতর আহত হন তারা। মনির মোল্লা প্রাণে বেঁচে ফিরলেও পারলেন না বড় ভাই আনোয়ার হোসেন মোল্লা। দীর্ঘ 15 দিন লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। ঘটনার পরদিনই 27 জুন মনির মোল্লার স্ত্রী বাদী হয়ে ধামরাই থানায় হত্যা মামলা দায়ের করেছিলেন। তবে পরিবারের অভিযোগ, ঘটনার এতদিন পেরিয়ে গেলেও মূল অভিযুক্ত খোকন মোল্লা এখনো ধরা পড়েনি। আতঙ্ক আর অনিশ্চয়তা নিয়েই দিন কাটছে নিহতের পরিবারের। আপনারা কি পরবর্তীতে তাকে ফোন করছিলেন পুলিশকে? হ্যাঁ, আমরা ফোন করতে আছি ওনাকে, অনেকবার ধরে ফোন করতেছি। উনি তো কোনো এটার কোনো কিছুই দিতেছে না, মানে আসামিও ধরতেছে না, আর আমাদের কোনো কিছু আশ্বাসও দিচ্ছে না যে আমরা ধরবো বা কিছু। অভিযোগ অস্বীকার করে তদন্তের অগ্রগতি হয়েছে বলে দাবি করেছে পুলিশ। তদন্ত কর্মকর্তা শাখাওয়াত আলী মুঠোফোনে বলেন, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং তদন্ত চলছে। বাদী কিন্তু আমাদের একটু হেল্প করতে হবে, ঠিক না ভাই? কিন্তু বাদী কিন্তু যে বাদী যে মামলা জানাই তো। করেছে আর কি, সে কিন্তু আমাদেরকে একটি বিষয় জানিয়েছে যে আপনাদের থেকে আসলে পরিপূর্ণ সহযোগিতা তারা পাচ্ছে না, এরকম একটা ঘটনা কিন্তু আমাদের বলেছে বাদী। না ভাই, এটা আমরা সর্বক্ষণ চেষ্টা করতেছি আসামি ধরার জন্য, এবং অভিযান 2 দিন ধরে অব্যাহত আছে, সারা রাত আমরা করতেছি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সংসারের কর্তা হারিয়ে এখন নিঃস্ব এক পরিবার। স্বামীর স্মৃতিচারণ করতে গিয়ে বারবার ভেঙে পড়েন নিহত আনোয়ার মোল্লার স্ত্রী। ভাই হয়ে তোর তো একদিনও কুলে নিছে, একদিনও তো তোরে কি করছে, তুই আর কেমনে এইভাবে করলি? আমার জীবনটা শেষ, আমার জীবন অন্ধকার করে দিছে। আমি সরকারের কাছে আমি বিচারি, সরকারের দুই সন্তানের বাবা ছিলেন আনোয়ার। বড় ছেলে জানান এই ঘটনায় তারা এখন নিঃস্ব। প্রায় 28 লাখ টাকার মতো ব্যয় হয়েছে বাবার চিকিৎসায়, তবে শেষ পর্যন্ত বাঁচাতে পারেননি তার বাবাকে। টাকা পয়সা তো অনেক ঢালা হয়েছে, যেহেতু বাবার বিষয়, তো আমরা আমার নিজের রক্ত বিনিয়োগের চেষ্টা করছি। টোটাল আমাদের ওখানে 27 থেকে 28 লাখ টাকা গেছে। তারপর আমরা এখান থেকে যখন ডাক্তার বললো যে আমরা অনেক চেষ্টা করলাম, আমরা আশাবাদী নয়, আপনার বাবাকে মনে হয় বাঁচানো সম্ভব না। ঘটনার প্রত্যক্ষদর্শী চাচা আবু মোল্লাও সেদিনের বিভীষিকাময় মুহূর্তের বর্ণনা দেন। তার ভাষ্য, চোখের সামনেই ছুরিকাঘাতে লুটিয়ে পড়েন আনোয়ার মোল্লা ও মনির মোল্লা। পরে আমি মাঝখানে ওদের আমি সরাই দিই, ওকে আমি আলগা রেখে না পারি। এক পর্যায়ে ফুকন মোল্লা আমার কাছেই তো বামদে আনুর মোল্লার এখানে স্টেপ পড়ল। হ্যাঁ, তারপর দেখি আনুর ডাইনিং এসে মন্দিরে পড়ে গেল। এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত খোকন মোল্লার বিরুদ্ধে এর আগেও নানা অপকর্মের অভিযোগ ছিল। তাই দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার তারাও। সে খারাপই আসাল, খালি মানুষের নগে এই বেদপিমানা করতো, মারধর করতো, এমনি হুমকি দিত। তখন বড় ভাই তারও আজকে দুনিয়া থেকে সরাই দিল। কোনো মান সম্মান রাখতো না, মানুষের যে একদম বড় মুরব্বী, হ্যাঁ হিসাবে মান সম্মান রাখে না। খুব খারাপ ছিল, অনেক ধরে কেউ কিছু কই পারে না। পারিবারিক মূল্যবোধ কেন ক্ষয়ে যাচ্ছে? কেন ভেঙে যাচ্ছে সম্পর্কের বন্ধন? রক্তের সম্পর্কে এমন রক্ত যেন আর না ঝরে। সেই সাথে ন্যায় বিচার নিশ্চিত হতে হবে। আইনের শাসন প্রয়োগই এখন অসহায় পরিবারটির জন্য একমাত্র ভরসা। নাসিমুল বারী সৌরভ, কালের কণ্ঠ, ধামরাই, ঢাকা।